পাকিস্তানের প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূমি এখন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক অপারেশন সিঁদুরে যা ঘটেছে তা ছিল মাত্র একটি ট্রেলার। লখনৌতে নতুন ব্রহ্মস অ্যারোস্পেস কারখানায় উৎপাদিত প্রথম ব্যাচের ক্ষেপণাস্ত্র উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাজনাথ সিং। তিনি বলেন, ব্রহ্মস এখন পরীক্ষামূলক পর্যায়ে ছাড়িয়ে ভারতের জাতীয় নিরাপত্তা সবচেয়ে শক্ত প্রমাণ হয়ে উঠেছে। রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরে ব্রহ্মস তার কার্যকারিতা প্রমাণ করেছে। জয় এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। ওই অভিযানে যা ঘটেছে তা ছিল কেবল ট্রেলার। তাতেই পাকিস্তান বুঝে গেছে ভারত কি করতে সক্ষম। ভারত যদি ব্রহ্মসকে সৃষ্টি করতে পারে তাহলে আর কি করতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি ব্রহ্মসকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ এবং দেশের কৌশলগত সামর্থ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতের কারণে যেসব খুচরা যন্ত্রাংশকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন, সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত সফলভাবে এগোচ্ছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং জানান, এই কারখানায় প্রতি বছর প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি হবে, যা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে সরবরাহ করা হবে। তিনি আরও জানান, গত এক মাসে দুটি দেশের সঙ্গে প্রায় ৪,০০০ কোটি রুপির রপ্তানি চুক্তি করেছে ব্রহ্মস টিম। আগামী বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা লখনৌ সফরে আসবে। ফলে শহরটি প্রতিরক্ষা প্রযুক্তিতে জ্ঞান ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আগামী অর্থবছর থেকে এই ইউনিটের বার্ষিক টার্নওভার ৩,০০০ কোটি রুপিতে পৌঁছাবে এবং শুধুমাত্র জিএসটি হিসেবেই ৫০০ কোটি রুপি রাজস্ব আসবে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে দেশটি কেবল নিজের নিরাপত্তা জোরদার করছে না, বরং বিশ্বকে প্রমাণ করছে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে এটি একটি বিশ্বাসযোগ্য অংশীদার। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ব্রহ্মস হল আত্মনির্ভরতার প্রতীক, যা ভারতের প্রতিরক্ষা চাহিদা পূরণে নতুন অধ্যায় রচনা করছে। লখনৌতে উৎপাদিত এই ক্ষেপণাস্ত্রগুলো দেশের মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির নিশ্চয়তা বহন করে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের ভেতর দিয়ে একদিকে যেমন পাকিস্তানের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের প্রশ্নে এটি একটি নতুন অধ্যায়, কারণ এই প্রথম ভারতের মন্ত্রী প্রকাশ্যে বলেছেন, পাকিস্তানের প্রতি ইঞ্চি মাটি এখন ভারতের মিসাইলের আওতায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।